নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব দারুণ স্বাদের দারুণ টেস্টের রমজান স্পেশাল চিকেন পকোড়া। এখন তো রমজান মাস চলছে, রমজান মাসের সময় সন্ধ্যারে ইফতারে এরকম একটা চিকেন পকোড়া থাকলে আর কি চাই। তার জন্য সবার প্রথমে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা 350 গ্রাম চিকেন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, ধনেপাতা কুচি আর ক্যাপসিকাম। সবার প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের মিক্সার জার, এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের 6 টুকরো করে তার 1 টুকরো, দিয়ে দিলাম এর মধ্যে 1 ইঞ্চি আদা, দিয়ে দেবো আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এবার সব কিছু দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলার মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চিকেন পকোড়া তৈরি করার জন্য চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। অবশ্যই কিন্তু ঝালটা আপনারা কে কতটুকু পছন্দ করেন সে বুঝে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য 1 চিমটি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। দিয়ে দেব এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন চিকেন পকোড়া তৈরি করার সময় ধনেপাতা আর ক্যাপসিকামটা দেওয়ার, এতে করে চিকেন পকোড়ার টেস্টটা পুরো রেস্টুরেন্টের মতো আসবে। সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে 1.5 ঘন্টার জন্য রেখে দেব, এতে করে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে গিয়ে চিকেনের পকোড়া টেস্টটা খুব ভালো আসে। 1.5 ঘন্টা পর আমি ফেরত চলে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 6 চা চামচ, আর দিয়ে দেব 2 চা চামচ চালের গুঁড়ো। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটা 10-20 মিনিট রেখে দিয়েও পকোড়াটা তৈরি করে নিতে পারেন, এতে করে সমস্যা হবে না। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম চিকেনটাকে। অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখান থেকে কিছুটা তেল নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই গরম তেলটাকে আবারও খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিয়েছি, এতে করে যখন পকোড়াগুলো তৈরি হয়ে যাবে খেতে কিন্তু খুবই মুচমুচে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলোকে একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজতে হবে। যদি হাইতে রেখে পকোড়াগুলো ভাজেন, এতে করে পকোড়াতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না। কথা বলতে বলতে বন্ধুরা, আমার পকোড়াটা অনেকটাই কালার চলে এসছে, পকোড়াটা একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পেপারের মধ্যে তুলে নিচ্ছি। সবার বাড়িতে টিস্যু পেপার থাকে না বন্ধুরা, তাই যে কোনো একটা পেপার নিয়ে ওর উপরে পকোড়াগুলো তুলে নিতে হবে, এতে করে যে এক্সট্রা তেলগুলো থাকে সে তেলটা সোক করে নেবে। পকোড়া ভাজার পর দেখুন অনেকগুলো গুঁড়ি গুঁড়ি দেখা যাচ্ছে তেলের মধ্যে, এতে করে পকোড়ার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে পরে পকোড়াগুলো যখন ভাজবেন। তাই পকোড়ার তেলটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এরকম একটা ছাঁকনির সাহায্যে। এবার আমি যে বাকি এক্সট্রা পকোড়াগুলো রয়েছে চিকেনের, সেই পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল, আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার বাকি যে চিকেন পকোড়াগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে একইভাবে। সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি। এরকম একটা চিকেন পকোড়া যদি রমজান মাসে সন্ধ্যাবেলা ইফতারে থাকে তাহলে বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আপনারা বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকে আমি এইখানে বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।